বলেছি ইয়া মাতির মনে রেখে দেবেন। ওই আস্তাগফিরুল্লাহ, তওবা পড়েন, শিগগির তওবা পড়েন। আপনি আবার তওবা পড়েন। তোমার মাতিন আর আমার আল্লাহ এক, তাহলে আপনি ওখানে এই দিলেন কেন? না, একবারও বলবেন না, খালি মাতিন বললে গোনায় কাবিরা হবে না। আব্দুল মাতিন কি বলছেন আপনি সব? না না, একবারও বলবেন না ওই কথাটা, আপনি মনে রাখা টাকা না। ওলো খালি যদি কেউ মাতিন বলে আল্লাহর নাম ইয়া মাতিনু, যদি কেউ বলে খালি মাতিন বলে, ওই লোকটার গোনাহ হবে। এই জন্য খুব বুঝে সুঝে কথা শুনতে হবে আর বুঝতে হবে। ওটা হচ্ছে কারণ নাম যদি মাতিন রাখে তার আগে আব্দুল ব্যবহার করতে, আব্দুল মাতিন। এ মাতিন আল্লাহর দাস গোলাম। আর আমি যে মাতিনের কথা বলেছি ইনি হলেন কুত্তা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ। জোরে বলুন, ভালো করে বুঝবেন। আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কোরআনে বলেছে, কোরআন শরীফের 25 পারা সূরাতুশ শূরার 49 নম্বর আয়াতে আল্লাহ আবার বললেন ওয়াইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ যদি ইচ্ছা করি, আমি আল্লাহ যে মেয়েটার ইচ্ছা করি ওই মেয়েটার আমি মেয়ে দেই না, সব কটা আল্লাহ ছেলে দিয়ে খুশি করে দেই। আর পাঁচের বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতো ওর আমি মেয়ে দেই না, সব কটা ছেলে দেই, এদের পুরো খুশি করে দেই। পরপরে আল্লাহ কি বলছে দেখেন। আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, আল্লাহ 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন আও ইউসাউ বিযুকুম যুকরান ও ইনাসা। আর আল্লাহ ডেকে বললেন আমি আবার যে মেয়েটার ইচ্ছা করি ওই মেয়েটার ছেলে এবং মেয়ে দুটো দিয়ে মনটা ভরিয়ে দেই। আর পাঁচের বলেন সুবহানাল্লাহ। ছেলেও দেই মেয়েও দেই। আল্লাহ পরপরই আবার বলেছে, আল্লাহ বলে দিয়েছে আমি আল্লাহ আবার যে মেয়েটার ইচ্ছা করি তার মেয়েও দেই না ছেলেও দেই না, বন্ধা করে রেখে দেই। ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে আমি আবার যার ইচ্ছা করি তার ছেলে আর মেয়ে দুটোই দেই না, বন্ধা করে রেখে দেই। বন্ধা কেন করি আমি আল্লাহ জানি। আয়াত মনে রাখতে হবে। আল্লাহ বলছে আমি ক্ষমতার আধার, কেন আমি বন্ধা করে রাখি। অনেকে আবার বলি ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ কালাম সব পড়ে, এমনি পাশের বাড়ি ভিড় ভিড় করে বাচ্চা হচ্ছে, তোর আর আল্লাহ দিতে পার না। আল্লাহ বলছে বান্দা মনে রাখিস আমি কেন দিচ্ছি না আমি জানি। নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে। হয়তো লোকটা আল্লাহ ওয়ালা যে ছেলেটা হবে ওর জন্য এর ঈমান আমল সব ধ্বংস হবে, এই জন্য আল্লাহ দিচ্ছে না। এটাও হতে পারে যে ওই বাচ্চা দিলে এই লোকটার এক কথায় সব ধ্বংস হয়ে যাবে। আবার বাচ্চা না দিলে হয়তো এই লোকটা আমি আল্লাহ আমাকে বন্ধুত্ব থাকবে। দুটো একটা লোক দেখবেন ঝগড়া বাঁধলে কি বলে জানেন, বাচ্চা যাদের নি ওরে বাবারে বিরাট রোকে বলতে আল্লাহ যদি দুটো দিত তো সুবগে ফেলতো। আল্লাহ জানে না এর দুটো ছেলে দিলি লঙ্কা একদম পুরো কি গ্রাম হুড়িয়ে ফেলবে, এই জন্য হয়তো দেখছে না। আব্বাজান বুড়িমা ডেকে বলেছিলেন ও নবী মুসা গো, তুমি যাচ্ছ আল্লাহর কাছে। নবী মুসা আমি বারবার করে বলবো ও নবী মুসা আল্লাহ কি আমার কোনো বাচ্চা দেবে না? ডেকে বললেন ও বুড়িমা আমি আল্লাহর কাছে যে বলবো, আল্লাহর কাছে আমি শুনে আসবো। বুড়িমা ডেকে বলছে নবী মুসা আল্লাহর কাছে শুনে দেখবা আল্লাহ কি আমাদের উপরে দয়া করবে না। এই নবী আজকে মুসা নবী আল্লাহর কাছে চলে গেলেন, বাপ আল্লাহর সঙ্গে কথোপকথন হয়ে গেল। নবী মুসার বুড়িমার কথা মনে নেই।
ফিরে আসতেছে, বুড়িমার কথা মনে নেই, নিজের কথা বলে আল্লাহর কাছে ফিরে আসতেছে। আল্লাহ ডেকেছে নবী মুসা, বুড়ো বুড়ি রাস্তার ধারে বসেছিল ঝুপড়ি বাঁধা, ওই বুড়ি তোমার কি বলেছিল? বলতে আল্লাহ সে তো মনে নেই। পাশ ফিরে বলছে আল্লাহ, বুড়িমার অনেকদিন, বুড়ো বুড়ির ওই জায়গাটায় থাকে, বিয়ে হয়েছে অনেকদিন, ওদের কোনো বাচ্চা হয় না। আল্লাহ বুড়িমা খুব কাতেরে বলেছে যে নবী মুসা তো আল্লাহর কাছে শোনো, আমার কোনো বাচ্চা হয় কিনা। যেই বলেছে আমার আল্লাহ ডেকে হচ্ছে নবী মুসা তুমি যেই বলে দাও আমি বুড়ো বুড়ির এখন বাচ্চা দেবো না। এই জায়গাটা একটু মনটা আমার দিকে দিতে হবে, একটা ভাইটাল কথা আছে, বলো কি বলেন দিন। এই জায়গাটায় যদি না বুঝতে পারেন এক্ষুনি নবীর উপরে দোষরূপ চাপবে, এই জন্য কথাটা ভালো করে বোঝেন। আল্লাহ বলছে নবী মুসা তুমি বুড়ো বুড়ির যে বলে দাও আমি এখন ওদের বাচ্চা দেব না। আর আপনারা বুঝলেন না বুঝলে আমার কাছে বলেন, হ্যাঁ কি বুঝলেন? আল্লাহ বলছে নবী মুসা তুমি যে বলো আমি এখন ওদের বাচ্চা দেবো না, এখন দেবো না, পরে দিতে পারি, সেটা আমার এখতিয়ারে। কথাটা বুঝতে পারেন না? আল্লাহ বলছে আমি এখন দেবো না। যেই বলেছে নবী মুসা এসে বলছে এই বুড়ো বুড়ি, আল্লাহ তোমাদের বাচ্চা দেবে না। দুটো কথা সমান হয়ে আল্লাহ বলেছে এখন বাচ্চা দেবো না। নবী মুসা একদম ডাইরেক্ট মেসেজ বলতে আল্লাহ তোমাকে বাচ্চা দেবে না, যাও। আব্বাজান নবী মুসা বলে চলে গেছে। এইবার যাওয়ার পরে আব্বারে ও যুবকেরা জোয়াল খাইরা, এইবার আপনার কিরা নবী মুসা চলে যাওয়ার কয়েকদিন পরে কিছুদিন চলে গেল, একজন ফকির বুড়িমার ঝুপড়ির চারিপাশে বেড়াচ্ছে, আর বুড়িমা ঝুপ দিকে তাকিয়ে বলছে ও বুড়িমা এক রুটি দেगा তা এক লড়কা হোগা। ও মা বুড়ি মা যদি একটা রুটি দান করো মা আল্লাহ তোমার একটা বাচ্চা দেবে, যদি দুটো রুটি দান করো মা গো আল্লাহ তোমার দুটো সন্তান দেবে। ও মা বুড়ি মানে তবে দুটো মেয়ে হবে না, আবার আল্লাহ দুটো ছেলে দেবে। আর পাঁচের মানুষ সুবহানাল্লাহ, তোমার দুটো বাচ্চা আল্লাহ দেবে। যেই বলেছে বুড়ো ছিল ঝুপড়ির ভেতর, বুড়ির বলতে লাঠিটা বের কর, ও 7 মিনিট হবো। নবী মুসা তিনি বলে গেছে আল্লাহ বাচ্চা দেবে না, আর খাবার লোভে বলতেছে একটা রুটি দিলি একটা বাচ্চা, দুটো দিলি দুটো, লাঠি বের কর। বউ বলতে তুমি একটু ঠান্ডা হতে, তোমার ওরম জুত কেন? আমি রুটি দিচ্ছি তা তোমার ওরা হচ্ছে কেন? ফকির খাবার জ্বালায় বলতে তুই কি বুঝবি? বুড়িমা স্বামীর ধমক দিত, তুমি চুপ করো আমি দেখতেছি। আচ্ছা সমাজে দুটো একটা বউ আছে না নেই? স্বামীর উপরে ধমক দেওয়া বউ আছে না নেই? একেন যারা এই সেরা সব ভালো না? মা আমার মা আমার বোনেরা যদি কেউ ধমক টমক স্বামীর উপরে দাও, একটু ওষুধ দিচ্ছি খাও মা। সমাজের বুকে দেখবেন দুটো একটা বউ আছে, স্বামী যদি এক কথা বলে ও 10 কথা বলে, ওরে বাবা। আর দুটো একটা মেয়ে আছে ঠোঁট পাতলা, দেখবেন মুরগির মতন কট 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 কট। তার মানে কি ওর মুখে বিরাম নেই। স্বামী বলতে তুই কি বুঝিস, ও উল্টো বলতে তুই কি বুঝিস, তুই কি বুঝিস, তুই বস আমি দেখতেছি। দেখেছেন? আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করছি, স্বামী বউর কথায় উঠবে বসবে না বউ স্বামীর কথায় উঠবে বসবে? হ্যাঁ ভাই আপনারা বলেন কে কার কথায়? হ্যাঁ বর্তমান বাদ দেন, স্বামীর কথায় গড কে বলেছে? আল্লাহ বলেছে, আমি বলিনি, আমার নিজের দলিল একটাও নেই।
আব্বা জাল ও যুবকেরা জোয়ান খাইরা ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা স্বামীকে ধমক দেবেন না মা কেন কেন স্বামীকে ধমক দিলে স্বামীর নজর অন্য মেয়ের দিকে চলে যায় স্বামীকে ধমক দিলে স্বামীর আপনার কিনা আপনার প্রতি ভালোবাসা উঠে যায় স্বামীকে ধমক দিলে আস্তে আস্তে আপনার ভালোবাসাটা অন্য মেয়ের দিকে চলে যায় কেন কেন ওমা জননী আল্লাহ নবী বলেছে মেয়েরা যদি তোমার স্বামীর কাছ থেকে বেশি তুমি ভালোবাসা পেতে চাও আমি নবী বলে দিলাম তোমার স্বামী যেটা পছন্দ করবে তুমি সেই কাজটা করবে আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীর হাদিস বলছি ভাই আসল কথা এদের একটু প্রয়োজন কিছু কথা বললেন না আমি যে ওয়াজ ধরেছি আমি যদি শেষ করি আমার 2 ঘন্টা এমনি 2-2.5 ঘন্টা পার হয়ে যাবে শর্টে বলি যদি আচ্ছা আমি যদি একটু বলি আপনারা কি শুনবেন আরে হ্যাঁ না তাড়াতাড়ি বলেন হ্যাঁ ওরে বাবা ওই দেখেন এদিক চাচা বলতে ফরজের আগ পর্যন্ত আবার একটা ভুল কথা বললেন আস্তে আস্তে ভাই শোনেন আমি একটা নিয়ম নীতি আপনাকে বলছি আপনি ফজরের 1 ঘন্টা আগে শোবেন কত বললাম 1 ঘন্টা 8 ঘন্টা আগে শোবেন কিন্তু সবার সময় হেইও বলে শোবেন না আপনি সবার সময় এই নিয়াতটা করবেন আল্লাহ আমি 8 ঘন্টা আগে শুচ্ছি ফজরের আল্লাহ 8 ঘন্টার ঘুমটা আমার 6 ঘন্টার ঘুম দিয়ে ফজরের নামাজটা পড়িয়ে নেবেন এই নিয়াতটা করে শোবেন আল্লাহর কসম আমার আল্লাহ আপনার ঘুম পুড়িয়ে দিয়ে ঘুমটা শান্তি দিয়ে ঠিক ফজরের নামাজ আল্লাহ পড়িয়ে নেবে জোরে বলুন কে নেবে এই জোরে বলেন কে নেবে ভাই টাকা দিতে হবে না বস ওরা রেগে গেছে খুব আব্বা জাল ও যুবকেরা জোয়ান খাইরা আমি আপনাদের কাছে শর্টে বলে দিচ্ছি বাবা কথাটা মনে রাখতে হবে এইবার বুড়িমা যেই বলেছে বলার সাথে সাথে দেখা গেল এর বুড়িমা ডেকে বলছে ও আল্লাহর ফকির গো এই নাল আমি 2টো রুটি দিচ্ছি আমার বাড়ি 2টো রুটি আছে ও আল্লাহর ফকির আমি এই রুটি দুটো আপনাকে দেব রুটি 2টো দিয়ে দিলে বুড়িমা ডেকে বলছে আল্লাহর ফকির আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করেন আল্লাহ যেন আমার কোল জোড়া করে দেয় আমি যেন বাচ্চার মা হতে পারি ওরে আমার আব্বারে সমাজের বুকে যারা যে সব মেয়েদের বাচ্চা নেই তাদের অনেক কষ্ট আছে বাবা অন্য বাচ্চারা যখন মা মা বলে ডাকে ওই মেয়েদের কলিজাটা ঝলসে যায় আমার যদি একটা বাচ্চা থাকতো আমারে মা বলে ডাকতো আমার স্বামীকে আব্বা বলে ডাকতো আব্বারে বুড়িমা কাঁদতে লেগেছে ও আল্লাহর ফকির আপনি একটুখানি দোয়া করে দেন বলার পরে আল্লাহর ফকির ডেকে বুড়িমা আমি এখন দোয়া করব না মা আমি পরে দোয়া করব আর 5 জন বলেন সুবহানাল্লাহ ফকির বলছে আমি এখন দোয়া দেব না আমি পরে দেব বুড়ো বুড়ি তখন ডেকে বলতে এইবার দাও রুটি আমি আগে বলেছি খাবার লোভে তাই বলছিল তুমি তো বোঝোনি এইবার দোয়া দিচ্ছে দেখছো মাল লোভা হয়ে গিয়ে চলে যাচ্ছে বুড়িমা বলছে বাবা দিও
বলো একটু আল্লাহর কাছে বলো। আব্বা জান ফকির ডেকে বলে বুড়িমা, ও মা বুড়িমা আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না মা গো, আমি আপনার জন্য নিশ্চিত দোয়া করব মা। এইবার ফকির কি করেছে বাপ, চলে গেছে পাহাড়ের ভিতরে, রুটিটা মাথার দ্বারে রেখেছে, মাথার দ্বারে রেখে আল্লাহর ফকির কাঁদতে লেগেছে, আল্লাহ আমি রুটি খাবো না, আমার মালিক রে আল্লাহ আমি রুটি কতক্ষণ খাবো না, যতক্ষণ বুড়ো বুড়ি আপনি দুটো সন্তানের কথা আমার কাছে না শোনাবেন, বুড়ো বুড়ির দুটো সংসার আপনি দেবেন এই আওয়াজটা না শুনতে পাবো, ততক্ষণ আমি কোনো কথা না রুটি খাবো না। এই কথা বলার পরে আব্বা আল্লাহর ফকির সিজদায় পড়ে কাঁদে। ও যুবকেরা জোয়ার খাইরা, বান্দা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ কি বান্দার হয় না? বান্দা যদি আল্লাহর হয় আল্লাহ বান্দার হয় না? কোরআন খুলে আব্বা জান কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহ ডেকে বললেন হে আমার বান্দা বান্দীরা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আর পাঁচ জোরে বলুন সুবহানাল্লাহ। এ ফকির দুনিয়াদারের ফকির না, এটা হলো আল্লাহর ফকির। এ ফকির আলাদা। আব্বা জান আমি আপনাদের কাছে বলবো বাপ, তাই কথাটা মনে রেখে দেবেন, দুনিয়া দুনিয়া করা যাবে না, আল্লাহকে ডাকতে হবে। জানি না কোথায় কোন দিন কোন কালাতে আল্লাহ মৃত্যু দেবে তার বলার নেই। আপনি লক্ষ্য করে দেখুন আমাদের অনেকের আব্বা চলে গেছে, আমাদের অনেকের মা চলে গেছে, আমাদের অনেকের দাদি চলে গেছে বাপ, কোন দিন আমাদের ডাকারবে আমরা বুঝতে পারবো না বাবা। আব্বা ও যুবকেরা তরুণ বন্ধুরা একটুখানি মনে রেখে দিন, আজরাইল যখন আপনার আমার কাছে আসবে কোন দিন কোন সময় আসবে, আপনার আমার বয়স কম কি বেশি এইটা দেখবে না কেন, একবার লক্ষ্য করে দেখুন আজকে দুনিয়ার জমিন থেকে অনেক সময় মায়ের কোলের বাচ্চা দুগ্ধ খেতে খেতে বাচ্চাটা মারা গেছে, অনেক সময় 15 বছরের ছেলে, ছেলেটাও হঠাৎ রাস্তায় যেতে যেতে মারা গেছে। ও যুবকেরা জোয়ার খাইরা বাড়ির দ্বারের আব্দুল্লাহ স্ট্রোক হয়ে মারা গেছে, আব্বা জান আব্দুর রহিম হঠাৎ মারা গেছে বাপ, আমরা বলছি বয়স কমে মারা গেছে, কোন দিন মরণ আসবে জানি না। ও বাবা ওরে আমার আব্বা জানেরা সব মাল রেখে কবরে যেতে হবে, তাই বলবো ওই কবরে যাবার আগে ও দয়া নবী মায়া নবীর সঙ্গে আল্লাহ এবং নবীর সঙ্গে মোহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নেই? আব্বা জান আমার নবীর সঙ্গে যদি মোহাব্বত করি কিয়ামতের মুসিবতের দিন, যেদিন ছেলে বাপের চিনবে না, বাপ বেটা চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে, ওই দিন আমার নবী আপনার আমার জন্য কাঁদবে। তাই বলবো ও যুবকেরা ওরা আমার মায়েরা বুড়েরা বেটিরা, এই নবীর মজলিসের জন্য সামনের বার এই মজলিস দেওয়া হবে আমার নবীর মহব্বতে। কে আছেন একটা লোক আমার নবীর মহব্বতে সামনের বছর এই নবীর মজলিস দেওয়ার জন্য আল্লাহর হস্তে আমি 1000 টাকা দাবি করব, একটুখানি নামটা লিখে দেন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আপনি নবীর মহব্বতে আল্লাহর ব্যাংকে দেবেন, আল্লাহ যদি হায়াত রেখে দেয় বাপ ও তরুণ বন্ধুরা আপনি ওই দিন টাকাটা দিয়ে দেবেন। মনে রেখে দেন আল্লাহর ব্যাংকে দিলে আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন আপনার আমাকে সকলকে আল্লাহ আল্লাহর বন্ধু বলে আল্লাহ কবুল করবে।